আমরা দেখেছি একজন বক্তা, তিনি বক্তব্য দিতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নী, যাকে আল্লাহ বলেছেন যে রাসূলুল্লাহ স্ত্রীগণ হচ্ছেন আমাদের মা, তাদের ব্যাপারে আমাদের জবান সংযত হওয়া দরকার। তিনি বক্তব্য দিতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রী হযরতে সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে আপত্তিজনক কথা বলেছেন। তিনি বলেছেন যে আল্লাহর রাসূলের স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাকি পর্দায় চলতেন না, অথচ কুরাইশরা সাক্ষী দিচ্ছে তিনি ছিলেন তাহেরা, পবিত্র নারী, তার মধ্যে চরিত্রের সামান্য কোনো ত্রুটি ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে বলা হতো সাইয়্যিদাতুন নিসায়ে কুরাইশ, কুরাইশের নারীরা এমনিতেই সম্মানিতা, তারা পর্দায় চলতেন। আর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দা এত বেশি ছিল, তার সম্মান হেফাজত তিনি এত বেশি করতেন যে তাকে নাম দেওয়া হয়েছিল সাইয়্যিদাতুন নিসায়ে কুরাইশ, কুরাইশের সমস্ত রমণীদের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত কুরাইশরা জাহিলিয়াতের জামানায় যার পবিত্রতার সাক্ষী দেয়, যার আমানতদারিতার সাক্ষী দেয়, তিনি তো ব্যবসায়ী ছিলেন, কিন্তু জীবনে তিনি নিজে ব্যবসায় যান নাই। যদি বেপরদায় চলতেন তাহলে তো মক্কার বাজারে কিংবা সিরিয়ার বাজারে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং নিজে গিয়ে ব্যবসা করতেন। তিনি কোনোদিন ব্যবসায় যান নাই, তিনি তার গোলাম পাঠিয়েছেন, কুরাইশ থেকে মানুষ পাঠিয়ে ব্যবসা করেছেন, কিন্তু নিজে কোনোদিন ব্যবসায় যান নাই। সুবহানাল্লাহ। সেই উম্মাহাতুল মুমিনিন যাকে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে সালাম প্রেরণ করেছেন, ওনার শানে এই জাতীয় কথাবার্তা এটা উচিত নয়। এটা বুঝতে হবে আল্লাহর রাসূলের স্ত্রীগণ রাসূলুল্লাহর সাথে সম্পর্কিত হওয়ার পর তাদের ইজ্জত আর মর্যাদা আগের মতো নাই। এমনিতেই তিনি শ্রেষ্ঠ, রাসূলুল্লাহর খাতিরে তার মর্যাদা এমন জায়গায় গিয়েছে তিনি সমস্ত মুমিনদের মা। ওনার শানে কথা বলার আগে জবান সংযত করতে হবে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বয়স হয়েছে 25 বছর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আপনার সক্ষমতা আসবে তখন আপনি কি করবেন? বিবাহ করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রথম জীবনে তিনি তেমন সম্পদ অর্জনের চেষ্টাও করেন নাই। চাচার জন্য তিনি কিছু শ্রম দিয়েছেন, ইনকাম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো নবী হিসাবে প্রেরণ করেছেন। এমন না যে তিনি আমাদের মতো টাকা পয়সার পিছনে ছুটবেন, এমনটা তো রাসূলুল্লাহর ক্ষেত্রে কল্পনা করা যায় না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর হয়েছে, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা বাণিজ্যর দায়িত্ব নিয়ে তিনি সিরিয়ায় গিয়েছেন। সেখানে ব্যবসা বাণিজ্য করে তিনি ফিরে আসছেন, ব্যবসায় লাভ হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের প্রাপ্য হক দিয়েছেন। আল্লাহর রাসূলের হাতে এখন কিছু টাকা পয়সা আসছে কিনা? না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের সম্মতি দিয়েছেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের প্রস্তাব দেন নাই, বরং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বেচ্ছায় সজ্ঞানে তিনি আল্লাহর রাসূলের কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রস্তাব পাঠানোর কারণ কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সবচেয়ে সম্মানিত নারী, তিনি কেন আল্লাহর রাসূলকে পছন্দ করলেন? কেনই বা আল্লাহর রাসূলের কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন? কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে ভালোভাবে চিনতে পেরেছিলেন। তিনি কে, তার পরিচয় কি, তিনি কেমন মানুষ, এটা হযরতে খাদিজা খুবই ভালোভাবে জানতে পেরেছেন। কারণ হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো একদিন এক ঈদের দিন মসজিদের মধ্যে নারীরা, কুরাইশের সব নারীরা এক জায়গায় একত্রিত হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও সেই মজলিসের মধ্যে ছিলেন। হঠাৎ এক ইহুদি ব্যক্তি আগমন করে এসে বলে, ইয়া মা'শারা নিসায়ে কুরাইশ, ডাক দিয়া বলে, হে কুরাইশের নারীরা, ইন্নাহু ইউশিকু ফি কুন্না নবিয়্যুন, তোমাদের মধ্যে একজন নবী অচিরেই আগমন করবেন। মহিলারা একটা মজলিসে একত্রিত হয়েছেন, আর সেখানে এক ইহুদি এসে বলতেছে যে অচিরেই একজন নবী তোমাদের মধ্যে প্রকাশিত হবেন। ফাআইয়ুকুন্না ইসতাতাআত আন তাকুনা ফিরাশান লাহু ফালতাফআল। সে এসে বলল, যদি তোমাদের মধ্যে কারো সুযোগ হয় যে তোমরা সেই নবীর স্ত্রী হবা, এই সুযোগ যদি আসে তাহলে তোমরা যেন সেই নবীর স্ত্রী হওয়ার চেষ্টা করো। কোনো মহিলার যদি সুযোগ আসে যে তুমি সেই নবীর স্ত্রী হবা, এই সুযোগকে তোমরা কাজে লাগাবা।
যখন এইভাবে বিয়ের কথা প্রকাশ্যে বলতেছিল, কুরাইশের নারীরা কিন্তু আইয়ামে জাহিলিয়াতের অন্যান্য নারীদের মতো ছিলেন না। অন্যান্য এলাকার নারীরা যখন মক্কা শরীফে আসতো, এদের পর্দা পুশিদার বিষয় ছিল না। এরা প্রকাশ্যে জামা খুলে কাবাগরের পাশে তোয়াফ করত। কিন্তু কুরাইশের নারীরা কখনো জামা খুলতেন না, তারা পর্দার ভিতরে থাকতেন। কুরাইশ বংশকে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। আরব বলেন আজব বলেন, যে জায়গার মানুষও কুরাইশেরদেরকে আলাদা সম্মান করত, ইজ্জত করত। তাই কুরাইশের নারীরাও সেইভাবে সম্মান, ইজ্জত, আবরু হেফাজত করে তারা চলতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মজলিসে ছিলেন, সেখানে কুরাইশ নারীরা ছিল। আর একজন ইহুদি ব্যক্তি হঠাৎ নারীদের মজলিসে ঢুকেছে আর সরাসরি বলতেছে কি, বিয়ে করার জন্য একজন নবী আসবেন। একথা শুনে নারীরা কিছু রাগান্বিত হয়েছেন। তারা পাথর নিয়ে সেই ইহুদিকে পাথর মারতেছিলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও এটাও পছন্দ করেছেন, একজন পুরুষ নারীদের মজলিসে আসবে কেন, আর সে এসেই বা কেন বিয়ের কথা বলবে। তিনিও খারাপ পেয়েছেন, কিন্তু তার মনের ভিতরে এই বিষয়টা ঘেঁটে গিয়েছে যে একজন নবী হয়তো অচিরেই আগমন করবেন, আর সুযোগ থাকলে সেই নবীকে যেন তিনি বিয়ে করবেন, এই আশাটা তার মনের ভিতরে তখন চলে আসছে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রেরণ করলেন কোন জায়গায়, সিরিয়ায় ব্যবসার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমানতদারিতা দেখিয়েছেন, যে উত্তম নমুনা তিনি দেখিয়েছেন, ব্যবসার আদর্শ, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গিয়েছেন। আর তার গোলাম ছিল মাইসারা, আল্লাহ রসুলের সাথে সে যা যা দেখেছে তা বর্ণনা করেছে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। সেই গোলাম মাইসারা দেখেছিল আল্লাহ রসুলের মাথার উপরে ফেরেশতারা ছায়া দেন। সেই গোলাম দেখেছিল আল্লাহ রসুলের মাথার উপরে মেঘ সর্বদা থাকে। আর সেই গোলাম দেখেছিল নাস্তুরা নামক পাদ্রী এসে আল্লাহর রসুলকে চিনেছে, রসুলুল্লাহর উপর ঈমান এনেছে, রসুলুল্লাহর মাথা মুবারকে চুম্বন করেছে, রসুলুল্লাহকে সম্মান করেছে, রসুলুল্লাহর কাদের যে মোহরে নবুয়তের চিহ্ন দেখে সে ঈমান এনেছে। তারপর বাজারের মধ্যে এক ব্যক্তি তর্ক বিতর্ক করতে গিয়ে আল্লাহর রসুলের চরিত্র দেখে সে চিনতে পেরেছিল তিনি নবী হবেন। সেই ঘটনাগুলা যখন মাইসারা এসে খাদিজাকে বলে, আর খাদিজাও বলেন আমি রসুলুল্লাহ যখন আমার বাড়িতে আসছেন দেখেছি আমি তার মাথার উপরে ফেরেশতারা ছায়া দেন। এই ঘটনাগুলা দেখার পর তিনি গিয়েছিলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে। সেই চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেল, যিনি কিনা তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন, তিনিও বললেন আর কেউ না, এই ব্যক্তিই হচ্ছেন আখিরি জামানার নবী। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে যখন চিনতে পেরেছেন, তখন তিনি কি করেছেন, মনের ভিতরে যে বাসনা ছিল সেটাই তিনি প্রকাশ করেছেন। ওই ইহুদির কথা যে বলেছিল সুযোগ থাকলে তোমরা সেই নবীর স্ত্রী হওয়ার চেষ্টা করিও। তাই হযরতে খাদিজাও চিন্তা করলেন আমার সুযোগ এসেছে, আমি এই নবীকে আগেভাগেই চিনতে পেরেছি, তাই আমার উচিত আমি যেন এগিয়ে আসি। হযরতে খাদিজা তাই নিজ থেকে আগ্রহ নিয়ে আল্লাহ রসুলকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিভাবে প্রস্তাব পাঠাবেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন সঙ্গী ছিলেন নাফিসা বিনতে মুনিয়া বা উমাইয়া। নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুসলমান হয়েছিলেন। হযরতে নাফিসা খাদিজার বান্ধবী বা ওনার সাথে চলা একজন রমণী। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে তুমি একটু গোপনে যাও, গিয়ে আল্লাহর রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলোচনা করে দেখো তো তিনি কি আমার সাথে বিবাহের আগ্রহ আছে কি নাই, এই বিষয়টা জেনে আসো। হযরতে নাফিসা বলেন আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। তিনি চিন্তা করে দেখলেন যে খাদিজাই একমাত্র মহিলা যিনি কিনা আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপযুক্ত পাত্রী হতে পারেন। তাই হযরতে নাফিসাও দেরি করেন নাই, তিনি বলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন নারী ছিলেন, ইমরাআতুন হাজিমুন, খুবই বিচক্ষণ একজন নারী, আর জিলদাতুন শরীফাতুন, বড় ভদ্র সম্মানিত এক নারী। মা আরাদাল্লাহু বিহা মিনাল কারামাতি ওয়াল খাইরি, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খাদিজাকে সম্মান আর কল্যাণ দিয়ে ভরপুর করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে তিনি বলেন ওয়াহিয়া ইয়াউমাইযিন আওসাতু কুরাইশিন নাসাবান, কুরাইশ বংশের মধ্যে নসবের দিক থেকে, বংশের দিক থেকেও শ্রেষ্ঠ ছিলেন খাদিজা। কারণ হযরত খাদিজার বাবাও কুরাইশি, মাও কুরাইশি। ওয়া আযমুহুম শারফান, মর্যাদার দিক থেকেও হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে সামান্য পরিমাণ কোনো দাগ ছিল না। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
ওয়া আকসারুহুম মালান, তার সম্পদের কোনো কমতি ছিল না। ইউকাল লাহা, হযরত খাদিজাকে বলা হতো আত-তাহেরা, কি বলা হতো? পবিত্র নারী, কারণ তিনি কোনোদিন বেপরদায় চলেন নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমরা দেখেছি একজন বক্তা, তিনি বক্তব্য দিতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নী, যাকে আল্লাহ বলেছেন যে রাসূলুল্লাহ স্ত্রীগণ হচ্ছেন আমাদের মা, তাদের ব্যাপারে আমাদের জবান সংযত হওয়া দরকার। তিনি বক্তব্য দিতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রী হযরতে সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে আপত্তিজনক কথা বলেছেন। তিনি বলেছেন যে আল্লাহর রাসূলের স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাকি পর্দায় চলতেন না, অথচ কুরাইশরা সাক্ষী দিচ্ছে তিনি ছিলেন তাহেরা, পবিত্রা নারী, তার মধ্যে চরিত্রের সামান্য কোনো ত্রুটি ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে বলা হতো সাইয়্যিদাতুন নিসায়ে কুরাইশ, কুরাইশের নারীরা এমনিতেই সম্মানিতা, তারা পর্দায় চলতেন। আর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দা এত বেশি ছিল, তার সম্মান হেফাজত তিনি এত বেশি করতেন যে তাকে নাম দেওয়া হয়েছিল সাইয়্যিদাতুন নিসায়ে কুরাইশ, কুরাইশের সমস্ত রমণীদের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত কুরাইশরা জাহিলিয়াতের জামানায় যার পবিত্রতার সাক্ষী দেয়, যার আমানতদারিতার সাক্ষী দেয়, তিনি তো ব্যবসায়ী ছিলেন, কিন্তু জীবনে তিনি নিজে ব্যবসায় যান নাই। যদি বেপরদায় চলতেন তাহলে তো মক্কার বাজারে কিংবা সিরিয়ার বাজারে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং নিজে গিয়ে ব্যবসা করতেন। তিনি কোনোদিন ব্যবসায় যান নাই, তিনি তার গোলাম পাঠিয়েছেন, কুরাইশ থেকে মানুষ পাঠিয়ে ব্যবসা করেছেন, কিন্তু নিজে কোনোদিন ব্যবসায় যান নাই। সুবহানাল্লাহ। সেই উম্মাহাতুল মুমিনিন যাকে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে সালাম প্রেরণ করেছেন, ওনার শানে এই জাতীয় কথাবার্তা এটা উচিত নয়। এটা বুঝতে হবে আল্লাহ রসুলের স্ত্রীগণ রসুলুল্লাহর সাথে সম্পর্কিত হওয়ার পর তাদের ইজ্জত আর মর্যাদা আগের মতো নাই। এমনিতেই তিনি শ্রেষ্ঠ, রসুলুল্লাহর খাতিরে তার মর্যাদা এমন জায়গায় গিয়েছে তিনি সমস্ত মুমিনদের মা। উনার শানে কথা বলার আগে জবান সংযত করতে হবে, ঠিক কিনা? এই জন্য এটা আমাদেরকে বুঝতে হবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে হযরতে নাফিসা বলেন যে তিনি এমন এক নারী ছিলেন, কুরাইশের যত সম্ভ্রান্ত ব্যক্তিত্ব ছিলেন এরা সবাই চেষ্টা করতেন যেভাবেই হোক তারা খাদিজাকে বিবাহ করবেন। বিভিন্ন সময় বিভিন্ন মালের অফার পাঠাতেন যে খাদিজা তোমাকে বিবাহ করতে চাই, এত এত সম্পদ দিব, তুমি রাজি হয়ে যাও। কিন্তু হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটা পুত পবিত্র ছিলেন যে তিনি সম্পদের লোভে কোনো লম্পট কিংবা চরিত্রহীন ব্যক্তির স্ত্রী হতে রাজি হন না। তো নাফিসা বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম খাদিজার অনুরোধে, গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইয়ামনাউকা আন তাতাযাওয়াজ, আপনি বিয়ে করতে কে বাধা দেয়? আপনি বিয়ে করতে কিসে বাধা দিচ্ছে? আপনি কেন বিয়ে করছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন স্বাভাবিকভাবে বললেন মা বিয়াদি মা আতাযাওয়াজু বিহি, আমি যে বিবাহ করব আমার তো সেই সুযোগ এখনো আসে নাই। আমি তো মাত্র ব্যবসা শুরু করলাম, সিরিয়া থেকে কিছু টাকা ইনকাম করলাম, আমি তো এখনও আমার চাচার ঘরে থাকি, আমি তো বিবাহের জন্য এখনও সময় হয়তো আমার আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে যেটা বলার তিনি বললেন। তখন হযরতে নাফিসা বললেন যদি ফাইন কুফিতা জালিকা, আপনার যত পেরেশানি আছে এগুলাকে যদি দূর করে দেওয়া হয়, আপনার কাছে যদি এমন রমণী প্রস্তাব দেন যিনি মালের দিক থেকেও শ্রেষ্ঠ, সম্মানের দিক থেকেও শ্রেষ্ঠ, সৌন্দর্যের দিক থেকেও শ্রেষ্ঠ, তিনি যদি আপনার সাথে কুফু মিলে যায়, আপনার সমকক্ষ হন, মানে আপনি যেরকম পুত পবিত্র আপনার স্ট্যাটাসের সাথে আপনার মতো যদি আরেকজন পুত পবিত্রা রমণী আপনাকে যদি কি করেন প্রস্তাব দেন, আপনি কি রাজি হবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান হিয়া, তিনি কে? তখন তিনি বলেন হিয়া খাদিজা, তিনি আর কেউ না কুরাইশদের নারীদের মধ্যে সর্দার যিনি হযরতে খাদিজার ব্যাপারে আমি আপনাকে কথা বলছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাইফা লি বিযালিকা, খাদিজার সাথে আমার প্রস্তাব এটা কেমনে হবে? কে খাদিজার কাছে প্রস্তাব নিয়ে যাবে? তখন নাফিসা বললেন আনা আলাইয়া, আমার উপরে ছেড়ে দাও, আমি আছি, আমি আপনার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আপনার সংবাদ পৌঁছাবো। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে তুমি দেখতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার সাথে আসলেন, আবু তালিব
হজরতে হামজা, হজরতে আব্বাস, হজরতে জুবাইর, রসুলুল্লাহর যে চাচারা যারা ছিলেন তাদের সাথে পরামর্শ করলেন। রসুলুল্লাহর চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব তিনি সবচেয়ে বেশি আগ্রহ দেখাইয়া বললেন, আমার ভাতিজা মুহাম্মদুর রসুলুল্লাহর জন্য এটাই সর্বোত্তম প্রস্তাব। সুবহানাল্লাহ। আবু তালিবও রাজি হলেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার থেকে সম্মতি নিলেন। এইদিকে খাদিজার কাছে গিয়ে নাফিসা বললেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ্রহ আছে, যদি আপনি চান তিনি হয়তো রাজি হয়ে যাবেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হলেন। তিনি তার চাচা আমর ইবনে আসাদের কাছে সংবাদ পাঠালেন যে চাচা যান, আমার বিয়ের ব্যবস্থা করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কাছে আমার বিয়ের প্রস্তাব পাঠান। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন একটা ডেট ফিক্সড হলো উভয় পক্ষ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য রাজি হয়েছেন। চাচা আবু তালিব আর ওইদিকে হযরতে খাদিজার চাচা আমর ইবনে আসাদ, তারা দুইজন মিলে আল্লাহ রসুলের জন্য একটা তারিখ ঠিক করলেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পছন্দ কেন করেছেন? কারণ হজরতে খাদিজার সম্মান, হজরতে খাদিজার পবিত্রতা, হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমানতদারিতা, হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিনদারিতা, তিনি যে নিজেকে পুত পবিত্র এই জাহিলিয়াতের সমাজে নিজেকে রেখেছিলেন, আল্লাহ রসুল তাই দিনদারিতা দেখে, আমানতদারিতা দেখে, চরিত্র দেখে তিনি তাকে প্রাধান্য দিয়েছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, নারীদেরকে বিয়ে করা হয় 4 কারণে। কয় কারণে? 4 কারণে। 1 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিহাসাবিহা, হয়তো এই নারীর বংশ উজ্জ্বল হবে, বংশ সম্মানিত বংশের অধিকারী হবে, হয়তো এই নারীর বংশ হবে উঁচু বংশের মানুষ। ও জামালিহা, নতুবা এই নারী হবে সুন্দর, তার সৌন্দর্য দেখে তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হবে। অথবা লিদিনিহা, তার দিনদারিতা দেখে, আও লিমালিহা, অথবা তার মাল দেখে একজন নারীকে প্রস্তাব দেওয়া হবে, হয়তো তার মালের কারণে, নতুবা তার বংশের কারণে, নতুবা তার সৌন্দর্যের কারণে, নতুবা তার দিনদারিতার কারণে। কয় কারণে নারীদেরকে মানুষ প্রস্তাব দেয়? 4 কারণে। হয়তো তার বংশ উচ্চ, অথবা সুন্দর, অথবা তার মাল বেশি, অথবা এই নারীর দিনদারিতা বেশি। তো রাসূলুল্লাহ বলেন এই 4টার মধ্যে কোনটাকে প্রাধান্য দিবেন? রাসূলুল্লাহ বলেন ফাজফার বিজাতিদ্দিন, তুমি প্রাধান্য দাও দিনদারিতাকে। তুমি সম্পদের দিকে তাকাইও না, তুমি সৌন্দর্যের দিকে তাকাইও না, তুমি তার বংশগৌরবের দিকে তাকাইও না, তুমি তাকাও তার দিনদারিতার দিকে। ফাজফার বিজাতিদ্দিন, তুমি দিনদারিতাকে প্রাধান্য দিয়ে ধন্য হয়ে যাও। ওয়া ইন তারিবাত ইয়াদাকা, যদিও তোমার এতে কিছু কষ্টের মধ্যে পড়তে হবে, হয়তো কিছু অভাব অনটনের মধ্যেও পড়তে হবে, তবুও তুমি দিনদারিতাকে প্রাধান্য দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, কোন ব্যক্তি যদি তোমাদের কাছে প্রস্তাব পাঠায়, কোনো মেয়ের সম্পর্কে প্রস্তাব আসে, কোনো ছেলে সম্পর্কে প্রস্তাব আসে, যার দিনদারিতা এবং চরিত্র, তার দিনদারিতা আছে, দ্বীনি বিষয়ে তার দিনদারিতার ব্যাপারে সচেতনতা আছে, নামাজ রোজা ঠিক আছে, তার সাথে তার চরিত্র উত্তম, তাইলে ফাআনকিহুহু, ওই ছেলেকে ওই মেয়েকে তোমরা বিয়ে করাও, যার ব্যাপারে তোমরা সন্তুষ্ট আছো, তার দিনদারিতা ঠিক আছে এবং তার চরিত্র ঠিক আছে, তাইলেই তোমরা বিয়ে করো, বিয়ে দিয়ে দাও। একটা ছেলে পেয়েছো, তার দিনদারিতা আছে, তার আমানতদারিতা আছে, চরিত্র আছে, তার কাছে মেয়ে বিয়ে দিয়ে দাও, দেরি করিও না। ইল্লা তাফআলু, যদি তোমরা এর ব্যতিক্রম করো, দিনদারিতাকে প্রাধান্য না দিয়ে সম্পদ দেখো, আমেরিকা দেখো, বিদেশি পাসপোর্ট দেখো, হ্যাঁ, তার সম্পদ দেখো, তার বংশ গৌরব দেখো, এইগুলা দেখে যদি দিনদারিতা দেখো নাই, অন্যগুলা দেখেছো আর বিয়ে দিয়েছো, তখন ফিতনাতুন ফিল আরদি ওয়াল ফাসাদ, তাহলে জেনে রাখো দুনিয়ার মধ্যে বহু ফিতনা ফাসাদ এই কারণে সৃষ্টি হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি হচ্ছে না? আমরা যারা দিনদারিতাকে প্রাধান্য দিয়ে এগিয়ে যাচ্ছি, হয়তো গরিবানা সুরতে আছি কিন্তু সংসারে শান্তি আছে। আর যদি আপনি দিনদারিতাকে প্রাধান্য না দিয়ে কাকে প্রাধান্য দেন? সম্পদকে, বংশগৌরবকে, সৌন্দর্যকে, তখন আপনি কি হবেন? ধ্বংস হবেন, সমাজে ফিতনা হবে, আপনার পরিবারে ফিতনা হবে, আপনার সন্তানদের মধ্যে ভালো আওলাদ পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াইন কানা ফি, এই ব্যক্তির দিনদারিতা তো ঠিক আছে কিন্তু হয়তো সম্পদ কম, কিছু ত্রুটি থাকে না? তার দিনদারিতা আছে, চরিত্রও আছে, কিন্তু সামান্য কিছু ত্রুটি আছে, এই ক্ষেত্রে কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কথাটা বললেন যে না, দিনদারিতা আর চরিত্র যদি ঠিক পাও তাহলেই তাকে বিবাহ দাও, যদিও তার মধ্যে সামান্য ত্রুটি থাকে, এই দিকে তাকাবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমাদের উচিত কি করা?
দিনদার দেখে বিয়ে দেওয়া। ছেলে মেয়েকে কি দেখে বিয়ে দিব? তার দিনদারিতা আছে কিনা না, তার চরিত্র ঠিক আছে কিনা না। রাসূলুল্লাহ বলেন আনকিহুস সালিহিনা ওয়াস সালিহাত, নেককার ছেলে দেখে মেয়ে বিয়ে দাও, নেককার মেয়ে দেখে ছেলেকে বিয়ে করাও। পাত্র পাত্রী চয়েস করবা কি দেখে? আমল দেখে, সে নেককার কিনা না। ফামা তাবিআহুম বাদু ফাহাসানুন, যদি নেককার দেখে মেয়েকে বিয়ে দাও, নেককার দেখে ছেলেকে বিয়ে করাও, তাহলে তাদের ঘর থেকে যে সন্তান আসবে সে অবশ্যই উত্তম হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত আমরা নেককার দেখে কি করব? বিবাহ করাবো।